মানে কিসের যুদ্ধ দেখবেন আপনারা? এখন যুদ্ধ দেখেন হলো মামুন লাইলার মতো জীবন যাদের আছে তাদের জীবন কিন্তু সব শেষ হয়ে যাবে, একদম তেনা তেনা হয়ে যাবে। যে মামুন লাইলা যা শুরু করছে সোশ্যাল মিডিয়াতে, এটা কোনো মধ্যে পড়ে না। আপনারা কি তাদের পক্ষে কথা বলবেন না বিপক্ষে কথা বলবেন আমি জানি না, তবে সেই লাইভ থেকে আমি কিছু কথা বলবো যেগুলো আপনাদের জীবনে অনেক কাজে দেবে। ধরো একজনের বয়স অনেক হাই আর একজনের বয়স অনেক লো, যদি তাদের মধ্যে আসল ভালোবাসাটা যদি থাকতো, যদি লোভনীয় জিনিসটা না থাকতো, তাদের জীবনটা কিন্তু অনেক আরো ভালো পর্যায়ে যেত। আপনি কি বলেন? অবশ্যই ভালো পর্যায়ে যেত। আমি যেটা মনে করি, তাদের ভালোবাসাটা ছিল একটা লোভনীয়র মতো। একজন গিফট দেখাতো, আরো কত কিছু দেখাতো, এগুলো নিয়ে সে পড়ে থাকতো। সে এখন তাই বলতেছে, মামুন বলতেছে যে আমাকে লোভ দেখাইছে, আমি লোভে পড়ে চলে গিয়েছি। আসলে ভাই এই জিনিসটা আপনার মাথায় রাখা উচিত ছিল, লোভে পাপ, পাপে মৃত্যু। কারণ পাপ কেউ ছাড়ে না, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। তো এখন সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছে। আমরা সেই দিকে না যাই। একটা মানুষ কিন্তু তার লাইফ তৈরি করার জন্য তার নিজেরই যথেষ্ট। হ্যাঁ, আপনার লাইফ আপনাকেই তৈরি করতে হবে। আপনি ভালো মন্দ সবকিছুই বোঝেন। যদি আমি এই খালে পা দেই, যদি এই খালে পা দিলে আমার একটা কুমির ধরে, তাহলে আমি কখনো এই খালে পা দিব না। এটা কিন্তু আপনি বুঝবেন, আমি বুঝবো না। এই জিনিসগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কঠিন একটা তোলপাড় চলছে। যেদিকে যাকে দেখি মামুন লাইলা চলছে, এই যুদ্ধ চলছে, এই বাসায় এটা হচ্ছে। আমি এত কিছু বলবো না, একটা কথাই বলতে চাই, লাইভ যেহেতু আপনার হয়েছে, আপনাকে লাইভ নির্বাচন করতে হবে সঠিক পার্টনার। লাইভে যদি আপনি সঠিক পার্টনার নির্বাচিত করতে পারেন, তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর। আর যদি আপনি সঠিক পার্টনার লাইভে না নির্বাচিত করতে পারেন, তাহলে আপনার জীবনটা শেষই হবে। এটাই বলবো। কারণ ভালোবাসার মানুষকে ভালোবাসার মতো আপনাকে ভালোবাসতে হবে। যদি আপনি সেই ভালোবাসার মতো না বেশে তাকে চাওয়া পাওয়া, আরো যদি চান গাড়ি বাড়ি এবং অনেক কিছু উদ্দেশ্য যদি আপনি চান, তাহলে কিন্তু সেই ভালোবাসার মানুষটা আপনার কাছে থাকবে না। সে ভাববে হয়তো আমার বাড়ি লিখে নেওয়ার জন্য আমার কাছে আছে, গাড়ি লিখে নেওয়ার জন্য আমার কাছে আছে, আমি দিতে পারলে ভালো, না পারলে নাই। এরকম একটা যদি অবস্থা হয়ে থাকে, তাহলে আমি মনে করি এই প্রেম আপনার করা উচিত না, এরকম বিবাহ আপনার করা উচিত না। আপনি যদি সঠিক মানুষ হয়ে থাকেন, যে আপনাকে ভালোবাসবে, যে আপনাকে মূল্য দিবে, সেই হচ্ছে আপনাকে সারা জীবন ভালো মতো রাখবে। তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর হবে। তো আমরা কি করি এখন দেখি, কিছু যুবক মেয়েরা রয়েছে, তারা বুড়া বয়সে মানুষকে ভালোবাসতেছে। হ্যাঁ, চিন্তা করছে যে কয়েক বছর পর তো সে মারাই যাবে, তার সম্পত্তিগুলো আমার হবে। আসলে সে কি সেই জিনিসগুলো পাবে? সে ভালোবাসার মর্মটা বুঝবে? কখনো বুঝবে না। আমি যেটা বলবো আপনাদেরকে, যে ভালোবাসার সঠিক মানুষ নির্বাচন করুন। তার সঙ্গে কিভাবে সারাটা জীবন আপনি কাটাবেন সেটা চিন্তা করবেন। কখন এই জিনিসটা চিন্তা করবেন না তাকে পাওয়ার আসে আমার জমি লাগবে, আমার বাড়ি লাগবে, এগুলো চিন্তা করবেন না। তার সাথে যে 60টা বছর 70টা বছর আপনি বেঁচে থাকবেন, কিভাবে কাটাবেন সেই চিন্তাগুলো যদি আপনার মনে থাকে, তাহলে আপনার প্রকৃত ভালোবাসা। এখন বর্তমানে ভালোবাসাগুলো হচ্ছে ট্রেন্ড হয়ে গিয়েছে, জমি লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, এরকম হয়ে গেছে। আমি প্রত্যেকটা ভাই ব্রাদার যারা রয়েছে সবাইকেই বলবো, সবকিছু দেখে শুনে আপনাদের করা উচিত। আপনারা যদি এখন চিন্তা করেন যে একজন মানুষ অনেক চিল মোডে আছে, কখনো চিল মোডে নাই। এই জিনিসগুলো দিয়ে বিভ্রান্ত হবেন না, আপনার নিজের ডিসিশন নিজে নিতে হবে। আর বেশি কথা বাড়াবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।